গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদী নিজেই শ্বাস নিতে পারছেন। তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। আজ সকালে এভারকেয়ারের ভেতরে ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান তিনি। পরিবারের বরাত দিয়ে ফাহিম ফারুকী জানান, এখনও কোনো কিছুই জানায়নি চিকিৎসক। তবে এভারকেয়ারে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের চেয়ে হাদীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। ফাহিম আরও জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। এদিকে ওসমান হাদী অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ড. মাহমুদা মিতু। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একথা জানান তিনি। পোস্টে মাহমুদা মিতু লেখেন, এখন পর্যন্ত হাদী অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে। তার মানে সে নিজে থেকে শ্বাস নিচ্ছে, ব্যাপারটা এমন না। সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর মেশিন সেই শ্বাসকে সাপোর্ট দিচ্ছে। শুক্রবার দুপুর ২:৩০টার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায়। কানের বাম পাশে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলি লাগার পর হাদীকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদীকে। এ ঘটনার পর থেকে সারা দেশে বিক্ষোভ করেন বিএনপি, এনসিপি, জামাত সহ হাদীর সমর্থকেরা। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।